এবং আল্লাহর প্রতি বিশ্বাস, তাহলে অবশ্যই এটার পথ হবে। ইয়া হাফিজু ইয়া আল্লাহ এমন ফজিলত এটার মধ্যে যে এটা যে কোনো চোর, ডাকাত, শত্রু, হিংসুক, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। তারপরে বিপদ আপদ থেকে আল্লাহ পাক, যখন হঠাৎ করে কোনো বিপদ আসতেছে, আবার আসার সম্ভাবনা আছে, দুর্ঘটনা আছে রাস্তাঘাটে চলার সময়, প্রাকৃতিক বিপর্যয়, ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা, এগুলা থেকে বাঁচার একটা মহা ওষুধ ইয়া হাফিজু ইয়া আল্লাহ। এরপরে ঘর বাড়ি, ব্যবসা, সন্তান সন্ততিকে আল্লাহ জিম্মায় রাখার অন্যতম শ্রেষ্ঠ উসিলা এই জিকিরটা ইয়া হাফিজু ইয়া আল্লাহ। কোনো জায়গায় যে ইয়া হাফিজু ইয়া আল্লাহ। তারপরে যারা অজানা ভয় আতঙ্কে ভোগেন, কোনো না কোনোভাবে তাদের মধ্যে কি কি আপসেট লাগে, খারাপ লাগে, তখন যদি তারা এই তাসবিহ পড়ে, অবশ্যই আল্লাহ পাক তাদের এখান থেকে দূর করে দিবেন। এবং এই আমল করার পদ্ধতি অনেক রকম আছে, আমরা কয়েকটা আমল পদ্ধতি দিয়ে দিই। দৈনিক যদি কেউ যদি প্রতি নামাজের পরে, বিশেষ করে ফজরের নামাজ এবং মাগরিবের পরে 100 বার করে ইয়া হাফিজু ইয়া আল্লাহ পাঠ করে, এটি আপনার পুরো দিনের জন্য নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ উরাজি। আর দ্বিতীয় নম্বর হলো, যখন বাসা থেকে বের হওয়ার সময় অথবা দোকানে, অফিসে বা গাড়িতে কোনো জায়গায় যাওয়ার সময় যদি কোনো ব্যক্তি 11 বারে জিকিরটি পড়ে এবং নিজের শরীরে এবং দরজায়, গাড়ির দরজায়, দোকানের দরজায় ফু দেয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে আপনার অনুপস্থিতিতে সেটা হেফাজত করবেন। বাড়ি রাখি খালি চলে যাই, কোনো জায়গায় যাই, দোকান রাখি আসি, মার্কেট রাখি আসি, যদি 11 বার পড়ি, আমরা ফু দিয়ে আসি দরজার মধ্যে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ফেরেশতাদের দ্বারা আল্লাহ এটা হেফাজত করবেন ইয়া হাফিজু ইয়া আল্লাহ। তারপরে আমরা যদি বিশেষ প্রয়োজনে, আমরা যদি কোনো কঠিন বিপদে পড়ি, কোনো শত্রুর ভয় থাকে বা কোনো রাস্তাঘাটে কোনো এমন বিপদ পড়ে যায়, তো তখন বলছে 313 বার এই নামগুলা পড়ি আমরা। আগে দুরূদ শরীফ, পরে দুরূদ শরীফ আমরা পড়বো একাগ্রতার সাথে ইয়া হাফিজ